হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার আমি যে এই বক্সটা, এটা একটা টেমপ্লেট নিয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ আর এটা একটা টেমপ্লেট নিয়েছিলাম থ্রি পিক থেকে। হ্যাঁ 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 তো এখানে যে বর্ডারটা নিয়ে করলাম বক্সটা, ওটা জাস্ট মার্কিউ রেক্টেঙ্গুলার ইলিপস টুল দিয়ে ইয়ে করে ব্লেন্ডিং অপশন দিয়ে আউটলাইন গ্লো করে আউটার গ্লো করে ইফেক্ট দিলাম আর কি। বাট আমি যখন এটা সাদা একটা দিয়ে দিলাম চকের মতো, হুম, কিন্তু এখন আমি চাচ্ছি যে আমার ভালো লাগলো না এই সাদা কালারটা, আমি অন্য কালার একটা দিতে যাচ্ছি, কিন্তু এই জিনিসটা আমি পারতেছি না। সাদা কালারটা দিয়েছেন কিসের মাধ্যমে? এটা দিয়েছি লেয়ার, নতুন লেয়ার ইয়ে করে, এই যে মার্কিউ ক্লিপস টুলটা সিলেক্ট করে করে এখান থেকে কালার থেকে। আচ্ছা, আপনি যেটা করেন, এই যে এখান থেকে ওই লেয়ার সাদা কালার লেয়ারটা ডিলিট করে দেন। কোনটা এখান থেকে? না, সাদা কালারের লেয়ারটা এটা এটা আইটা অফ করেন তো। এটাই তো। হ্যাঁ আইটা অফ করেন। এই যে এটা অফ থাকুক। আগে আপনি কোন কোন কালার চান আমাকে সেটা বলেন। আমি যে অন্য একটা কালার করতেছি, যে কোনো একটা কালার দিয়েছে, এটা কি নতুন হ্যাঁ, করে আবার তাহলে করতে হবে নাকি না এটাতে ইয়ে করা যাবে? আপনার ফরগ্রাউন্ড কালারে আপনি একটা অন্য একটা কালার চয়েস করেন আগে। ফরগ্রাউন্ড থেকে হোয়াইটে চেঞ্জ করেন। বললাম স্যার। তারপরে আপনি যা যা করছেন এখন ওভাবে করতে থাকেন আগের মতো করে। মার্কিউ সিলেকশন করে তারপরে হচ্ছে একটা বর্ডার দিয়ে এখন কালার অ্যাপ্লাই করলে ইয়েলো কালারটা আসবে। মানে আমি এটাই বুঝতে চাচ্ছি, মানে এটা কি আমি যেটা আঁকছিলাম ওইটাতে অ্যাপ্লাই করতে হবে না নতুন করে আবার করতে না হবে? না না, নতুন করে করতে হবে আবার। এটা ওটা ওটা এটাই। যেহেতু এটা সিলেকশন ওয়াইজ, আবার এটার মধ্যে কোনো পয়েন্টার নেই এডিট করার। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন কি? আচ্ছা তাহলে আপনার প্রশ্ন ক্লিয়ার। আমরা 4 নাম্বার ক্লাসের মডিউলটা দেখি, স্ক্রিন শেয়ার দিব আমি। জি জি। দেন। এখানে কি লেখা আছে? স্মার্ট অবজেক্ট ভিএস রেগুলার লেয়ার। এটা হয়েছে তো। করানো টপিকটা হচ্ছে হচ্ছে স্যার। লেয়ার নিয়ে। স্যার আজকে আজকে টপিকটা হচ্ছে লেয়ার নিয়ে। লেয়ারের মধ্যে এখানে দেখা যাচ্ছে উল্লেখ করেছে স্মার্ট অবজেক্ট ভিএস নরমাল লেয়ার। নরমাল লেয়ারের মধ্যে স্মার্ট অবজেক্ট স্যার শিডিউল এক এটা পক্ষে। এই ক্লাসটা করানো হয়েছে স্যার। ক্লাসটা করানো হয়েছে স্যার। এটা করানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে কারেন্ট চলে গেছিল পরে আমি করলাম, পরে আমি রেকর্ডিং করে এ করলাম। রেকর্ডটা লিংক দিয়ে লিংকটা দিয়ে না আমারে। দিয়েছি তো, পাঠাইছি তো আপনাদের। হ্যাঁ আপনার মেসেঞ্জারে পাঠাইছি তো। মেসেঞ্জারে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি চেক করে নিয়ে নেব। আচ্ছা এটা এটা কমপ্লিট তাইলে না? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। এখন কারো প্রবলেম আছে না মাউন্ট ভাই, এটা আমি জানি না। স্যার আমার তাহলে এখানে আজকে স্যার। হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ জি জি স্যার। আমার কথা শোনা যাচ্ছে? জি জি। ঠিক আছে, আজকে আমরা দুইটা জিনিস দেখবো। এখান থেকে 5 নাম্বার ক্লাস দেখবো, আর হচ্ছে ডিজাইন থেকে কিছুটা আমরা শুরু করবো। ডিজাইন থেকে কেমন? জি। ওকে স্যার। ডিজাইন যেহেতু এখানে চলে আসতেছে, আমরা 9 নাম্বার ক্লাস, কত নাম্বার ক্লাসে? 11 নম্বর ক্লাসে আমরা চলে আসবো। ওকে। এখান থেকে ডিজাইন স্টার্ট করবো, তারপরে এই দিক থেকে আমরা দেখতে দেখতে আসবো। এই দিক থেকে দুইটা চারটা করে ডিজাইন চলে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করে নিবো। ওকে। ওকে।
যেহেতু এখানে 11 নম্বর ক্লাসে একদিনেই দিয়েছে দুইটা ডিজাইনের বিষয়, বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড। একদিনে কি শিখতে পারবেন এই বিষয়টা? এটা একদিনে কি সম্ভব? আবার এখানে 12 নম্বর ক্লাস, একদিন দিয়েছে পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ফেসবুক কভার এটা ডিজাইন। সম্ভব না স্যার। একদিনে কি পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন সম্ভব? না না না। সম্ভব না, কখনোই সম্ভব না। তো আমরা এখান থেকে এখন শুরু করে দিব, এরপরে এদিক থেকে আস্তে আস্তে এগুলো জাস্ট দেখা, আর ওগুলো হচ্ছে করা, ওখানে করতে হবে, আর এগুলো শুধু দেখে গেলেই হয়। তো আমরা এদিক থেকে দেখতে আগাও প্রত্যেকদিন কিছু কিছু করে, আর ওখান থেকে আমরা ক্লাস শুরু করে দিব এখন। আচ্ছা, এখানে লেখা আছে ডিস্ট্রাকটিভ ভিএস নন ডিস্ট্রাকটিভ, ডুপ্লিকেট উইথ অল্টার। এখানে লেখা আছে ক্লিপিং লেয়ার, ফটোশপ 5 নম্বর ক্লাস। লেয়ার মাস্কিং, মেক স্মল এন্ড ডু মাস্ক। লেয়ার মাস্কিং, লেয়ার কিভাবে মাস্কিং করতে হয়, লেয়ার যে কোনো ধরনের লেয়ারকে মাস্কিং করা যায় স্মার্ট অবজেক্ট লেয়ার ছাড়া। তো লেয়ার মাস্কিংটা দেখবো। এরপরে লেখা আছে মেক স্মল মাস্ক, এটাই ঘুরে ফিরে, অর্থাৎ মাস্কিং লেয়ার কিভাবে মাস্কিং করতে হয়। এরপর লেখা আছে কন্ট্রোল অন এ মেক টু সুইচ ডিফারেন্ট ক্যানভাস। এখানে দেখা যাচ্ছে মেকের একটা অপশন বলছে, মেক, ওগুলোতে মেক ইউজার নেই কেউ। ক্লিক এন্ড ড্রাগ টু সিলেক্ট মাল্টিপল, ক্লিক এন্ড ড্রাগ টু সিলেক্ট মাল্টিপল লেয়ার। একসাথে অনেকগুলা লেয়ার কিভাবে সিলেক্ট করতে, এটা আপনারা পারেন? পারি স্যার স্যার। হ্যাঁ, এটা পারেন। অপশনটা আবার রিপিট আসছে এখানে, এটা লেয়ারের ক্লাসে চলে যাওয়ার কথা। এখানে আছে হোল্ড এন্ড ক্লিক এন্ড ড্রাগ টু ডুপ্লিকেট লেয়ার, এটাও লেয়ারের ক্লাসে চলে যাওয়ার কথা। অর্থাৎ একটা লেয়ারকে কিভাবে কপি করতে হয়, ডুপ্লিকেট করতে হয়, সেটা যখন আমরা একটা শেপের উপর শেপের উপরে কাটছকটা রেখে আর্ট করে, দুইটা বইতে আমরা জানি কন্ট্রোল জে দিলে হয়, আবার উপর থেকে লেয়ারে গিয়ে কপি করলে হয়, সেটা না, এখানে উল্লেখ করতে হচ্ছে ওই বিষয়টা। ধরেন এখানে আপনার একটা যে কোনো একটা শেপ অথবা যে কোনো একটা আইকন অথবা যে কোনো একটা ছবি নিয়ে আছে, ওইটার উপরে কাটছক রেখে কিবোর্ড থেকে অল্টার চেপে ডানে বামে টান দিলে আর একটা কপি আসে, এই কথাটা। হোল্ড অল্টার চাপ দিয়ে ধরার জন্য বলছে, এন্ড ক্লিক, এবং ক্লিক করো, এন্ড ড্র্যাগ টু ডুপ্লিকেট লেয়ার, এবং টান মারো, ডানে বামে টান ড্র্যাগ করো, ডুপ্লিকেট লেয়ার আসবে। এই বিষয়টা আমরা পারি না। কোনটা কোনটা স্যার বুঝিনি। করেন না স্যার, করেন নাই স্যার এটা। আচ্ছা, তাহলে আমরা এটাও দেখবো না। এরপরেরটা আমরা দেখি। এখানে লেখা হচ্ছে মানে পড়ে যায় আর কি, সবগুলো শেষ করে এরপর একটা একটা করে দেখে আসবো। এরপরে লেখা আছে সিলেক্টিং মাল্টিপল লেয়ার, একসাথে এটা আবার ঘুরে ফিরে একই কথাটা। মাল্টিপল লেয়ার সিলেক্ট মানে একসাথে অনেক লেয়ারকে সিলেক্ট করা। এখানে লেখা আছে আবার রাইট ক্লিক ইন ট্রান্সফর্ম মোড। এটা কি ট্রান্সফর্ম মোড, রাইট ক্লিকের অপশন গুলো আমরা কি কোনটা বাদ দিছি? সবগুলো আমরা জানি না। জানি। হ্যাঁ, তাহলে আবার এই কথাটা আসছে, and select flip horizontally to flip a layer or a group of layer। তো সে বলতে যাচ্ছে যে লেয়ার অংশ থেকে কোন একটা লেয়ারকে ফ্লিপ ও হরিজন্টাল ভার্টিক্যাল কিভাবে করতে হয়, অথবা একটা নির্দিষ্ট গ্রুপকে কিভাবে হরিজন্টাল ভার্টিক্যাল করতে হয়। তো তিনটা লেয়ারকে একটা গ্রুপে নিয়ে কন্ট্রোল টি দিয়ে ওটার মধ্যে রাইট ক্লিক করে হরিজন্টাল ভার্টিক্যাল ইজিলি ইউজ করা যায়, এটাও জানি আমরা। এখানে লেখা আছে হোয়াট টু ডু ইফ টু মেনি লেয়ার আর সিলেক্টেড। যখন অনেকগুলো লেয়ার একসাথে সিলেক্ট হয়ে আছে তখন তুমি কি করবে? তখন যে কোনো একটা লেয়ারের উপর ক্লিক করলেই একটা লেয়ার সিলেক্ট হয়ে একটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এটা সহজ একটা ক্লাস, 5 নম্বর ক্লাস, খুব বেশি কিছু নেই। 5 নম্বর ক্লাস দেখো, 5 নম্বর ক্লাস দেখে সরাসরি শুরু করে দেবো ডিজাইন। ওকে। এটা থেকে হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকদিন নিয়মিত ডিজাইন করবেন। সেই কবে ক্লিক করছে, এখনো কেন নেই?
আয় আয় যা দিস না। আরে দিস না গাছ লাগানো আলাদা করে লাগাইছি তো আলাদা করে লাগাইলে আরো ভালো করে উঠবে আচ্ছা দেখা যাচ্ছে এখান থেকে আমি হ্যালো হ্যাঁ শুনতেছি জি স্যার। আচ্ছা এই 5 নম্বর ক্লাসে প্রথমে দেখবো তোমার লেয়ার মাস্কিং এটা হচ্ছে একটা ইমেজ লেয়ার। এরপর এখানে একটা লেয়ার নিচ্ছি, এই যে এখান থেকে নিচ্ছি একটা শেপ লেয়ার। আচ্ছা দুটো লেয়ারকে মাস্কিং করে দেখাচ্ছি। এই ইমেজে গেলাম, ইমেজ থেকে এই যে এখানে একটা অপশন দেখা যায়, এই যে অপশনটা দেখছেন অ্যাড লেয়ার মাস্ক এই যে ওই যে দেখছেন দেখছি একটা মাস্কিং লেয়ার অ্যাড হয়েছে এখানে। হ্যাঁ আগে ছিল এই ছবিটা, হ্যাঁ এখন এটাকে আমি মাস্কিং এ কাজ করতে পারি। এই জায়গায় ক্লিক রেখে এই জায়গায় ক্লিক করতে হবে। এখান থেকে আমি ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে দেখা যায় আমার কালার প্লেটে সাদা আর কালো, আর কোনো কালার আসবে না। ওই যখন অন্য টুলে যাব, যখন অন্য টুলে যাই তখন আমি এই যে থাম্বনেল যদি চেঞ্জ করে দিই, লেয়ারটা চেঞ্জ করি, যে এখন আমার কালার প্লেট হচ্ছে কি, তারপর আমি চেঞ্জ করে নিচ্ছি আমার কালার প্লেট, লাল দিলাম, সবুজ দিলাম। নরমালি আমার কালার প্লেটটা কি কালার দেখা যাচ্ছে, লাল সবুজ। কথা বলতে হবে, কালার প্লেট স্যার লাল সবুজ। লাল। এই যে শেপ লেয়ারে আছে আমি, আমরা যখন ইমেজ লেয়ারে আসবো তখন আমার কালার প্লেট লাল সবুজে আছে। যখন আমি এই জায়গায় ক্লিক করবো দেখেন আমার কালার প্লেট চেঞ্জ হয়ে গেছে, সাদা কালো হয়ে গেছে। অর্থাৎ মাস্কিংটা কাজ করে কি কি বেসে, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার বেসে। কাজটা অ্যাকচুয়ালি কি, আমি ব্রাশ তুলে যাব, আমি যখন ইমেজ মাস্কিং এ আছি তো ব্রাশ তুলে গিয়ে যে আমার ব্রাশ আসছে আমি একটু বড় করে নিচ্ছি এটাকে। হার্ডনেস সফটনেসটা একটু দেখি ব্রাশের।
ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। আমি শেপটা জি অফ স্যার। করে দিলাম, আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, ব্ল্যাঙ্ক খালি লেয়ার নিচ্ছি, খালি লেয়ারটার মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। কারণ আমার এই খালি লেয়ারটার মধ্যে আমি রেড কালারটা অ্যাপ্লাই করেছি, এই রেড কালার দিলাম। এখান থেকে আমার ব্রাশ তুলে চলে আসছি, এই অংশ আমার কি হয়ে গেছে, মুছে গেছে, দেখতেছেন? হ্যাঁ এই যে আমি কি করতেছি, এই যে জি স্যার। ছবির একটা নির্দিষ্ট অংশ আমি কি করতে পারি, মাস্কিং এর মাধ্যমে মুছে ফেলতে পারি, স্মুথলি মোছা যায়। যেমন আমি এই ছবি থেকে অংশটা মুছে ফেললাম, এই যে আমার থাম্বনেইলটা দেখেন, কালো অংশ, কালো মানে হচ্ছে কালো ব্রাশ অ্যাপ্লাই মানে মুছে ফেলা, মুছে ফেলা। অ্যাপ্লাই করতেছি, কিবোর্ড থেকে এক্স দিচ্ছি, সাদা উপরে চলে আসছে। এই যে এখন আমি সাদাটা অ্যাপ্লাই করতেছি, এখানে সাদা কালারটা বেরিয়ে আসতেছে। জি স্যার। এই থাম্বনেইল দিকে তাকালে যে বেরিয়ে আসতেছে। সাদা দিয়ে আমি মাস্কিং এর কিছু অংশ রিমুভ করা অংশ ফিরে নিয়ে আসতে পারি, আর কালো যখন ইউজ করবো তখন মুছে ফেলবো। আমি কিবোর্ড থেকে আবার এক্স চাপতেছি, আবার কালো করে ফেলতেছি, আবার এই যে আবার কি হচ্ছে, আবার মুছে যাবে। এই অংশ লাল হয় না, এই অংশ মূলত কি হয়েছে, লাল তো নিচের কালার, আমার এই অংশটা মূলত মুছে গেছে, দেখতেছেন? জি স্যার। তো এটা গেল একটা একটা শেপ কিভাবে কাজ করে মাস্কিং এর মধ্যে। এই শেপটাকে আমি মাস্কিং করবো, মাস্কিং গেলাম, এখন এখানে সাদা আছে না কালো আছে, দেখেন কালো আছে মানে হচ্ছে মুছে যাবে। লেয়ার সিলেক্ট করা নেই, ভুলটা সিলেক্ট করেছে লেয়ার, এই লেয়ারটা মাস্কিং করলাম। ডিজাইন করার সময় এটা অনেক বেশি প্রয়োজন পড়বে, যেটা আমি দেখাচ্ছি। এরকম কিছু ডিজাইন থাকে না? থাকে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমি একটা অংশ বের করে নিয়ে আসতেছি, বেশি গাড়ি কেটে ফেলছি। যেমন এই জায়গাটা আমরা যে কোনো একটা টাইটেল নেম লিখতে চাই, এখানে কোন একটা বিষয় আছে, জাস্ট এখানে লিখবো সৌজন্যে মামুন, অথবা এখানে লিখতে চাই ঠিকানা এই জায়গায়। এই ধরনের ডিজাইনের মধ্যে কি এগুলা উল্লেখ করা হয় না? জি স্যার। জি স্যার। তো একটা শেপ কিভাবে মাস্কিং করে এই ডিজাইনটা করা যায়, অর্থাৎ যে শেপ আমরা দেখেছিলাম লেয়ার মাস্কিং, অর্থাৎ লেয়ার মাস্কিংটা আমরা একটা ইমেজ নিয়ে দেখলাম, আর একটা এটা নিয়ে দেখলাম। আবার ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্কিং, এই দুটোর ক্লাস থাকবে আবার আলাদা ছবির ক্লাস, কেমন? ওকে। জি স্যার। এখানে কাছে মেক স্মল এন্ড ডু মাস্ক, এটা স্কিপ করে যাই, এটা হচ্ছে আবারও মাস্কিং করার জন্য একই বিষয়টা উল্লেখ করা হয়েছে এখানে। এরপরে যে হচ্ছে কন্ট্রোল অনে মেক টু সুইচ, মেক এর অপশনটা আমরা স্কিপ করে যাবো, কারণ আমাদের মেক ইউজার নেই। এখানে ক্লিক ড্র্যাগ টু সিলেক্ট মাল্টিপল লেয়ার, অনেক লেয়ার একসাথে আমরা সিলেক্ট করতে পারি, এই যে শিফট ধরে ধরে সিলেক্ট করলাম। নিচেরটা চলে জি স্যার। আবার একটা 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 করে করতে পারি, কন্ট্রোল ধরে একটা একটা। কন্ট্রোল করে একটা করে জি স্যার।
এখানে লেখা আছে হোল্ড অল্টার এন্ড ক্লিক এন্ড ড্র্যাগ টু ডুপ্লিকেট লেয়ার। এই কথাটা দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে এই লেয়ারটা থাকি, কেমন এই লেয়ারটা থাকি, বলা হয়েছে কিবোর্ড থেকে অল্টার ধরার জন্য ধরলাম, তারপরে যে একটা ক্লিক করার জন্য করলাম, এরপরে ডানে বামে ড্র্যাগ করার জন্য এই যে করলাম, ডুপ্লিকেট লেয়ার হয়েছে। জি স্যার, কপি লেয়ার হয়ে গেছে, আরেকটা কিবোর্ড লেয়ার থেকে অল্টার ধরলাম, মাউস থেকে ক্লিক করলাম, এরপরে ডানে বামে ড্র্যাগ করলাম, হয়েছে এটা? জি স্যার, ডুপ্লিকেট লেয়ার। আচ্ছা, এরপর হচ্ছে সিলেক্টিং মাল্টিপল লেয়ার। এটাও তো আমরা পারি, একসাথে অনেকগুলো লেয়ার সিলেক্ট করা। রাইট ক্লিক ট্রান্সফর্ম মোড এন্ড ক্লিক হরিজন্টাল, এগুলো আমরা রাইট ট্রান্সফর্ম মোড এগুলো পারি। তারপর এখানে হচ্ছে হোয়াট টু ডু ইফ মেনি লেয়ার আর সিলেক্টেড, যখন একসাথে অনেকগুলো লেয়ার সিলেক্ট হয়ে আছে, এই কন্ডিশনে আমার করণীয় কি? এই কন্ডিশনে কাজ করব, গ্রুপ করব। এই কন্ডিশনে আমার করণীয় হচ্ছে আমি যদি ডিলিট করতে চাই ডিলিট করব, কপি করতে চাইলে কপি করব, অথবা একটাকে নির্দিষ্ট একটা সিলেক্ট করতে চাইলে যেকোনো একটা তার উপরে ক্লিক করব। ওকে, আর ইচ্ছা করলে একই টাইপের লেয়ার গুলো আমরা গ্রুপ করে ফেলতে পারি নিচে ইয়ে করে। হ্যাঁ। এখন এই 5 নম্বর ক্লাসটা একটু রিপিট করেন, এরপর আমরা চলে যাব ডিজাইনের টপিকে। এখানে যা কটা অপশন, দুই তিনটা অপশন দেখাইছি, শাহাদা এটা দেখাবেন, এটা দেখাবেন, এখান থেকে এগুলো সবগুলো দেখাবেন একটা একটা। ওকে স্যার, আমি স্টপ দিচ্ছি, আপনি শেয়ার করে দেন। স্ক্রিনশট নিয়েছেন? আমি কপি করে দিচ্ছি। মেসেজে টপিক গুলো দিলাম, প্রথমটা একদম শেষে দিলাম, লেয়ার মাস্ক। এটাতেই করি স্যার। হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ এটাতেই কাজ করি। হ্যাঁ করেন, সমস্যা নেই। লেয়ার মাস্কের জন্য প্রথমে আমরা মার্কিউ রেক্টেঙ্গুলার মার্কিউ ইলিপস টুল নিলাম, তারপরে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেই। ওকে, আমরা একটা নতুন লেয়ারে কথা বলে নাহলে সবাই বুঝবে না। কালার দিলাম, নতুন লেয়ার নিয়ে তারপরে যে রেক্টেঙ্গুলার
মার্কিং টুলটা আছে এটা সিলেক্ট করে আমরা অল্ট ব্যাক স্পেস ধরে আমরা একটা কালার দিলাম। তারপর কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা ইয়ে করলাম। এখন আমরা যে লেয়ারটা কাটছে যে লেয়ার 3 এটাতে আমরা যে শেপ টুলটা আঁকলাম এটাকে মাস্কিং করব। এই যে রাইট বাটন ক্লিক করে লেয়ার উপর রেখে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ভাই মাস্কিং অপশনটা নিচ থেকে করেন, ওই যে নিচে যে একটা আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ বুঝতে পারছি। আমরা নিচ থেকে করলাম, ঠিক আছে। কি লোড এটা হয়ে গেছে, ওই যে আপনি যেটা অ্যাপ্লাই করবেন এটা নিচের ইয়াটাতে অ্যাপ্লাই হবে আর কি, মানে যে কালার বা অ্যাপ্লাই হবে। সমস্যা নাই, এটা ভাই দেখা যাবে। কালারটা তো শো করতেছে না। শো করবে ও কালারটা নতুন আরেকটা লেয়ার নেই। করে নেন, হ্যাঁ নতুন করে নেন। দেখ নতুন আরেকটা লেয়ার নিলাম। হ্যাঁ, তারপরে রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এটাকে অল্টাস ব্যাক স্পেস দিয়ে আমরা কালার দিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর নিচে থেকে ক্লিপিং মাস্ক অপশন বাই করলাম, অ্যাক্টিভেট করলাম। আমরা যাচ্ছি যে দুই সাইড দিয়ে আমরা কালারটা একটু ইয়া করবো আর কি, মিশাই দিব আর কি। মাস্কিং যে অপশনটা আসছে ওটা সিলেক্ট করার পরে এখান থেকে যেহেতু আমরা মুছে দিব সেহেতু আমরা কালার ইয়াটা চেঞ্জ করে নেব। এক্স এক্স কিবোর্ড থেকে এক্স দিলে আমরা কালারটা দেখা যাচ্ছে যে ব্ল্যাক হয়ে গেল পরে। এখন ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশ টুলের সাইজটা আমরা একটু বাড়াই নিই। সাইজের জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট লেফট রাইট ইউজ করবেন, লেফট রাইট সেক্ষেত্রে সুবিধা। কিবোর্ড থেকে ব্যাক স্পেসের পাশে অথবা এন্টারের পাশে দেখেন থার্ড ব্র্যাকেট লেফট রাইট আছে। রাইট চাপলে বড় হয়, লেফট চাপলে ছোট হয়। হার্ডনেসটা কমায় দেন একটু। হুম হার্ডনেসটা ব্রাশের হার্ডনেসটা একদম ফুল হয়ে আছে। হ্যাঁ, হার্ডনেস তো সফট করে নিতে হবে, তাহলে স্মুথলি কাটবে। আর যদি হার্ডনেস ফুল করে রাখেন তাহলে হার্ডলি কাটবে। হার্ড এখানে ইয়াটা দাসটা ছোট আসছে। চেপে আপনি কিবোর্ড থেকে রাইট চেপে বড় করেন। রাইট কিবোর্ড থেকে থার্ড ব্রেক লেফট রাইট, হ্যাঁ থার্ড ব্যাক লেফট রাইট, রাইট চেপে বড় করেন। দাদা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কিবোর্ডটা ইউজ করেন। কিবোর্ডটা তো পাচ্ছি না স্যার। কিবোর্ডে দেখেন না আপনি ব্যাক স্পেসের পাশে ছোট এন্টারের পি থেকে ডান পাশে, পি আপনার কিবোর্ডের পি থেকে ডান পাশে দেখেন থার্ড ব্র্যাকেট লেফট, থার্ড ব্র্যাকেট রাইট, হ্যাঁ অথবা দেখছি সেকেন্ড একটার মধ্যেই। এখন আপনি লেফট রাইট চাপবেন, দেখবেন আপনার কাটসর কই। হ্যাঁ, ব্রাশ টুল আছেন না, অনেক বড় হয়ে গেছে আপনার কাটসর কোথায়? জুম আউট করেন তো, জুম আউট করেন। এই যে ঠিক আছে, এখন ঠিক আছে। আপনি এখন রাইট চাপেন, দেখবেন বড় হবে, লেফট চাপেন ছোট হবে। হচ্ছে? হ্যাঁ হচ্ছে এখন। হ্যাঁ, এখন আমি এই জায়গাটা আরেকটা টার্ন দিয়ে
স্যার মিশতেছে না, মিশতেছে তো। মিশতেছে আপনি না। ইয়াটা হার্ডনেসটা দেখেন তো কিরকম আছে, আর একটু ইয়ে করে দেন, 0 করে দেন। মিশতে 0ই আছে। আপনার জিরো। আচ্ছা করেন। হচ্ছে কালারটা অন্য কালার হলে বোঝা যায় তো ভালোভাবে। অন্য কালার দিব। না এখন আর দেওয়ার দরকার নেই, চলে এটা দেয়। এখানে আপনার দেখা গেছে ব্যাকগ্রাউন্ডটা তো ইয়ে কালার, এর জন্য ভালো করে এটা ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার ব্ল্যাঙ্ক হতো তাহলে বোঝা যেত। ব্যাকগ্রাউন্ডটা এমনি তো ইয়াটা তো ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ জি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে নেক্সট টপিকস। স্যার হ্যালো। আইনুল হক ভাই, জি স্যার। লেয়ার মাস্কটা ক্লিয়ার? হ্যাঁ, Okay. লেয়ার মাস্ক ক্লিয়ার। যখন আমরা ছবি দিয়ে যখন লেয়ার মাস্ক কাজ করতে যাই, ধরেন একটা ছবির সামনে যখন আরেকটা ছবি মুছি, তখন একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে ফেদারটা কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করব, সেটা যদি একটু মানে ফেদারটা আপনি ওই যে সাধারণত 2 বা 5 এরকম ফেদারই দিয়ে থাকে আর কি, আমি যতটুকু জানি। ফেদারটা ওই যে একটা কাজ করতে গিয়ে ফেদারটা মিলাতে পারতেছি। ঠিক আছে দাদা, পরের অপশনটা করেন। লেয়ার মাস্কটা করলাম, এখন কি ভাই ইয়াটা ক্লিক এন্ড ড্র্যাগ সিলেক্ট মাল্টিপল লেয়ার্স। এরপর অপশন রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটা একটা করে দেখেন এগুলা। ক্লিক এন্ড মাল্টিপল লেয়ার্স সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল ধরে সবগুলা লেয়ার্স যেগুলো আমার প্রয়োজন আমি সিলেক্ট করতে পারি। ভাই সবটি সিলেক্ট করতে হলে একসাথে কিভাবে করবেন? সবগুলা যদি একসাথে সিলেক্ট করতে চান, লাস্ট ইয়া ধরে জানি এই মাথা থেকে ওই মাথায় সব ট্যাগ করবো, কন্ট্রোল ধরে না ভাই কন্ট্রোল না, শিফট 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 শিফট, হ্যাঁ শিফট ধরে ক্লিক করবেন। এটা ধরে নিচেরটা শিফট ধরে ক্লিক করেন। শিফট ধরে নিচে মানে প্রথমে একটা লেয়ার সিলেক্ট করে পরে যে কত পর্যন্ত আমি একসাথে করতে চাই শিফট ধরে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, আমাদের এরপরে এসছে হোল্ড অল্টার এন্ড ক্লিক এন্ড ড্র্যাগ টু ডুপ্লিকেট লেয়ার্স। যে ইয়ার আমরা ভিতরে যদি হ্যাঁ হ্যাঁ যদি লেয়ারটা ডুপ্লিকেট করতে চাই, লেয়ার সিলেক্ট অবস্থায় অল্টা ধরে টান দিলেই হয়। টান দিলেই ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার তো এটা। ওকে, নেক্সটে যাই। আর সিলেক্টিং মাল্টিপল লেয়ার্স তো দেখালে আমি শিফট ধরে রাইট ক্লিক ইন ট্রান্সফর্ম মোড এন্ড ওকে। সাপোজ আমি এটা ঘোরাইতে চাইতেছি বা ফ্লিপ করতে চাইতেছি, হ্যাঁ হরিজন্টালি বা আমরা কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম মোডে সিলেক্ট হয়ে আর গেছে। হ্যাঁ এই যে ফ্লিপ হ্যাঁ ফ্লিপ হরিজন্টাল, হরিজন্টাল, যেহেতু এটা একই কালার বোঝা যায় না আর কি। একই কালার এবং হরিজন্টালের মধ্যে আছে, এর জন্য মানে ইয়া হ্যাঁ এটা বোঝা গেছে। হুম 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 এই যে এটা ভার্টিক্যালি চেঞ্জ হচ্ছে, যেমন আমার অরিজিনাল লেয়ারটা ছিল এদিকে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু ভার্টিক্যালি ফ্লিপ হয়েছে, মানে ফ্লিপ মানে উল্টা পাল্টা হয়ে যাওয়া আর কি, মানে যেদিকে আছে দিকটা পরিবর্তন করা। এটা সব ক্লিয়ার ভাই? হ্যাঁ, এটা মানে রাইট ক্লিক করে অপশন নেওয়ার চেয়ে আপনি ট্রান্সফর্ম কন্ট্রোল টি দিয়ে তারপর উপরে যে আপনার ইয়া নিলে পরে একটা বাঁকা একটা ইয়ে আসে,
তখন না এটা দিয়ে ঘুরে ওইটাতে রোটেশন ভাই, এটা রোটেশন, আপনি ওইটা ফ্লিপ হচ্ছে করতে মানে ঘোরানো আর কি, আর এটা হচ্ছে মানে হচ্ছে এই সাইড থেকে ওই সাইডে ঘুরাই ফেলা, আচ্ছা 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 দিক পরিবর্তন। এটা হরিজন্টাল। বুঝছেন আইনালক ভাই? হ্যাঁ 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 ওকে, আর কি আছে? আর তো কিছু নাই বোধহয়, এতটুকু না? হ্যাঁ এতটুকু। আর কেউ দেখাবেন কি না? একটু দেখান, স্যার আসুক। আচ্ছা আপনি স্টপ করেন তো। আমি ওকে, বলতে চাচ্ছিলাম কি, ধরেন দুটো ছবির মধ্যে যদি কাজ করি লেয়ার মাস্কের, হ্যালো, দেখানো, জি হ্যাঁ স্যার স্যার, দেখানো। কমপ্লিট স্যার। আচ্ছা আচ্ছা। কারো কোনো প্রশ্ন নেই? প্রশ্ন বলতে স্যার ওই যে ফেদারের কাজটা যদি এখানে দেখা দিতেন ভালো হতো আর কি। মামুন ভাই, আইনুল হক মামুন, জি স্যার। কি অবস্থা আপনার? স্যার আমার ওই ওয়াইফাই ওই দিন ডেলিভারি ছিল বুঝছেন স্যার। ঠিক আছে সব? জি আছে স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ভাই মিষ্টি খাওয়াবেন কিন্তু। ক্লাস স্মার্ট অবজেক্ট ক্লাস আপনাকে ছাড়া আমরা করেছি। এই ক্লাসে আপনার কোনো প্রবলেম আছে? বিএস না স্যার, নরমাল লেয়ার, না যতদূর দেখছি স্যার কোনো প্রবলেম নেই। স্মার্ট অবজেক্ট বিএস নরমাল লেয়ারটাকে আপনি আমাদেরকে রিপিট করতে পারবেন? স্যার স্যার বুঝি নাই স্যার। 4 নম্বর ক্লাসটা না, 4 নম্বর ক্লাসটা কি আপনি আলোচনা ক্লাস আর কি, আপনি করে রিপিট করছেন নাকি আবার আরেকবার দেখাবো এটা? স্যার ওই যে লেয়ার মাস্কের কাজগুলা, স্মার্ট অবজেক্ট লেয়ার। এইটা ইম্পর্টেন্ট। 4 নম্বর ক্লাসটা আপনি ছিলেন না, এটা কি আপনি কমপ্লিট করছেন? না স্যার এটা করা হয় নাই তো। এটা তো লাগবে। স্যার আমরা আমি ভাই, আজকে আমি স্যার আইনালক ভাইয়ের ইয়াটা দিয়েছিলাম স্যার, ভিডিওটা উনি বোধহয় দেখা নাই। দেখছিলেন? জিটি আমি ক্লাস রেকর্ডিংটা ওনাকে মেসেজ দিয়েছি। শাহাদাত দাদা, আপনি একটু শর্টলি আলোচনা করেন, হয়তো ব্যস্ত হওয়ার কারণে উনি দেখতে পারেন। আমরা যে আজকে ডিজাইনে চলে যাব, তাহলে আমরা এটা ব্যাকআপ নিয়ে নিই, এরপরে আমরা এগুলো শেষ হয়ে গেলে এদিকে চলে যাব। স্মার্ট অবজেক্ট স্যার। হ্যাঁ, 4 নম্বর ক্লাসটা আইনুল হক মাহমুদ, আপনি ভালো করে দেখেন, কোশ্চেন থাকলে জেনে নেবেন। এরপর শরীফুল ইসলাম ভাই আছেন, দেখা যাচ্ছে জহির ভাই, কারো কোনো কোথাও প্রশ্ন থাকলে সাথে সাথে প্রশ্ন করে ক্লিয়ার হয়ে যাবেন। 5 নম্বর ক্লাস পর্যন্ত যদি ক্লিয়ার থাকেন, এরপরে ডিজাইনটা খুব ইজি হবে, খুব সহজে কাজগুলো করতে পারেন। 5 নম্বর ক্লাস পর্যন্ত সবাইকে ক্লিয়ার থাকতে হবে। এই 6 আজকে থেকে আমরা ডিজাইনে চলে যাব। এরপরে এগুলো হচ্ছে ছবি রিলেটেড, এগুলো ডিজাইন রিলেটেডও আছে, ছবি রিলেটেডও আছে। বাট ডিজাইন করার জন্য অ্যাটলিস্ট 5টা ক্লাস, এখানে 1 থেকে 5 নম্বর ক্লাস পর্যন্ত পুরোপুরি যদি ক্লিয়ার থাকেন, সেক্ষেত্রে আপনি ডিজাইন করতে পারবেন। তো 4 নম্বর ক্লাসটা ইম্পর্টেন্ট ছিলেন না, মাহমুদ ভাই প্রথমে ক্লাস করতেছেন, তারপর অনেকে অ্যাবসেন্স ছিলেন, তো এটা আবার রিপিট করেন 4 নম্বর ক্লাসটা। জি স্যার। হ্যাঁ, এই যে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমার স্ক্রিনটা আচ্ছা স্যার, আমার কাছে। শেয়ার স্টপ করে দিলাম, কেমন? জি স্যার। স্যার হ্যাঁ, এটা কন্টিনিউ করেন। কোর্স মডিউলটা আইসিটি ডিভিশনের ওয়েবসাইটে দেওয়া আছে, নিয়ে নিতে পারেন সেখান থেকে, নাকি আমি দিয়ে দিব আপনাদেরকে? স্যার আমাদেরকে দিয়ে দিলে, আপনি দিয়ে দিলে ভালো হয় স্যার। হুম, আপনি দিয়ে দিলে ভালো হয় স্যার লিংকটা। আমি কিসে দিব বলেন? স্যার আমাদের মেসেঞ্জারে বা এতে দিয়ে দিলে। আচ্ছা, গ্রুপ থেকে অ্যাটাচ করে দিব, কেমন? জি স্যার। ঠিক আছে। ওকে স্যার। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। কম্পিউটারটা একটু ডিস্টার্ব করতেছে, লেট হয় একটু।
হ্যাং হয়ে গেল। মামুন ভাই পারেন না এটা? ভাই আমার একটু মানে ক্লিয়ার বাকি আছে, আপনি করে দিলে একটু ভালোই তো। এমনিতে পারি, আমার বাট তো বোঝানোর মতো মানে ওরকম বুঝাইতে পারবো না। আহ, আমার তো এটা ফটোশপটা আবার হ্যাং করছে। আপনি ফটোশপ ইয়ে করে আবার ফটোশপে ঢুকান, তাহলে ইয়ে হয়ে যাবে। ক্রস হইতেছে না। প্রশ্ন হইতেছে না, ঝামেলা। বুঝতেছি না আজকে ডিস্টার্ব করতেছে কেন। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট চাপেন। দিয়েছেন? জি স্যার, টাচ এই জিনিসটা একটু বুঝতেছি হুম, বারবার স্যার, এই ডায়লগ বক্সটা আসতেছে। এখান থেকে কন্ট্রোলটা ডিলিট দিয়েছেন? জি। ডু ইউ ওয়ান্ট টু কি লেখা আছে? চেঞ্জ দ্য কালার স্কিম ইনটু Color পারফরম্যান্স। important. Change the color with 7 basic. তাহলে কিছু দেওয়া দরকার, রিস্টার্ট দেওয়া দরকার। পিসি হুম, দিব। ভাই পিসিতে রেজিস্টার দিয়ে ফেলুন। এখন কাজ করতেছে ফটোশপ? এখন স্যার ডিলিট দিছে, আবার নতুন করে ইয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে টাস্ক ম্যানেজ থেকে ফটোশপটা ডিলিট করে দেন, ডিলিট দিয়ে আবার ওপেন করুন, এখন হবে।
জি স্যার, হ্যালো হ্যাঁ ভাই। মামুন ভাই, হ্যাঁ ভাই বলুন। কর্মে কি আছেন? হ্যাঁ ভাই আছি। আচ্ছা ভাইয়া, আহ, তিনটা লেয়ার গ্রুপ করা আর তিনটা লেয়ার মার্জ করা এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? মার্ক করা আর গ্রুপ করা, জি। এই যে আপনার তিনটা লেয়ার থাকলে আপনি নিচে একটা ওই দেখেন ওই ফাইলের মতো একটা অপশন আছে, এই যে মার্কিং এফেক্টস ইয়া ডিলেট নিচে একটা ইয়ার মতো অপশন আছে, ফাইলের মতো একটা অপশন আছে। এই ফাইলটাতে ক্লিক করলে আপনার মানে যে যে মানে ইয়াগুলা মানে লেয়ার গুলা আপনার সিলেক্ট থাকবে, ওই লেয়ার গুলা একটা গ্রুপ হয়ে যাবে আর কি। না, আমি বলতেছি গ্রুপ আর মার্জের মধ্যে পার্থক্যটা কি? আমি তখন তিনটা লেয়ার গ্রুপ গ্রুপ আর করলাম। গ্রুপ মানে একটা গ্রুপ করে আর কি, একটা ফোল্ডারে বা একটা ইয়াতে একসাথে করে ফেলা। আর মার্জ মানে মিশাই দেওয়া আর কি, দুইটা ছবিকে একসাথে করা। হ্যাঁ। মার্জ জোড়া লাগানো বা ইয়া করানো, এরকম গ্রুপও টাইপের। তো গ্রুপও তো অনেকটা এমনই না, তিনটা লেয়ারকে আমি একসাথে গ্রুপ করলাম, একসাথে মুভ করলাম একসাথে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে মার্জও তো সেম কাজটাই করতেছে। না না না, মার্চ সেম কাজ করে না। মার্জ সেম কাজ না তো। মার্জ মনে করেন যে দুইটা ছবি আছে না, দুইটা ছবির মধ্যে যে জোড়া জায়গা আছে, এটা মানে একসাথে করে দেওয়া আর কি। তো গ্রুপও তো তিনটাকে একসাথে জোড়া লাগাই দেয় না? না না, না না, গ্রুপ তো গ্রুপ একসাথে থাকবে, লেয়ার বাই লেয়ার কাজ করবে। আপনি যখন মানে অনেক ক্লিয়ার হয়ে যায় তখন মানে গ্রুপ করে আর কি, আচ্ছা, অনেক ক্লিয়ার হয়ে গেলে তখন তখন গ্রুপ করে। আইনুল হক মামুন আচ্ছা, ভাই, জি স্যার। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি দেখাই দিব দুটোর মধ্যে পার্থক্য কি। কেমন? আগে আমি নোট রাখবেন, আমি দেখাই দিব আপনার দুইটা প্রশ্নে একই কাজ কেন দুইভাবে করতে হয়, দুটোর মধ্যে পার্থক্য কি। কেমন? আচ্ছা এখন স্যার। 4 নম্বর জি স্যার। ক্লাসটা একটু মন দিয়ে দেখবেন, কেমন, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমি থ্যাংক ইউ স্যার। আমি প্রথমে একটা ইমেজ আনলাম। হ্যাঁ, আনার পরে ইমেজের যে লেয়ার বক্সটা আছে, লেয়ার বক্সের আমরা যে ইমেজের উপর না, লেয়ারের পাশে আমার কার্সারটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখো। হ্যাঁ, এই সাইডে। আর এই সাইডে দিলে কিন্তু অপশনটা আসবে না। লেয়ার লেখার পাশে সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক, হুম এখানে লেখা আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, হুম এটাতে হুম ক্লিক করব। এই যে এখানে আমাদের একটা একটা ছোট বক্সের মতো চলে আসছে না? হুম হুম স্মার্ট অবজেক্ট তৈরি হয়ে গেছে। জাস্ট এখানে একটা, আমি তো ভুলে যাচ্ছি। এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে একটা ট্যাব ইয়ে হবে। হ্যাঁ সাদাব ভাই, বাই। এটাতে মনে হয় ডাবল ক্লিক করা লাগে, মেবি একটা অপশন আসে। হুম হুম। না, ডাবল ক্লিক করলে তো আপনার ইয়াটা চলে যাবে। কি করতে যাচ্ছেন এটাকে? এটাকে স্যার ওই যে স্মার্ট অবজেক্টে কনভার্ট করলাম। হ্যাঁ করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছেন। হ্যাঁ, এরপরে দেখি লেয়ারটা দেখি আমি, এই যে এখানে ডাবল ক্লিক করেন। এই যে এখানে চলে আসছে। আরেকটা নতুন ট্যাবে আসছে না? হুম। হ্যাঁ, আপনি এটার মধ্যে যে কোনো কাজ করতে পারেন। একটা আইকন নিয়ে দেখালে ভালো, বুঝে সহজ, বেশি বোঝা যায় একটা আইকন নিয়ে। আইকনটাকে স্যার নিচে, আইকন আরেকটা নিচে লেয়ার নিয়ে এসে তারপরে ইয়া করব, না ওই লেয়ারটাতে আইকন নিব? ওই ডকুমেন্টে একটা আইকন ওপেন করেন, আইকন ওপেন করে আইকনটাকে স্মার্ট অবজেক্ট করেন, ওটা দিয়ে কালার চেঞ্জ করে দেখান একই আচ্ছা আইকনের আচ্ছা, মধ্যে। বুঝছি বুঝছি। ওকে।
এখন একটা ভাই ডাউনলোড করে নেন না পারলে। হ্যাঁ সুদা পড়ে স্কুলে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ও আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি এখন আপনি ডকুমেন্ট হ্যাঁ চেক দিয়ে দিছে আবার। ভাই বললাম আপনি আজকে বেশি ডিস্টার্ব করতেছেন। এই যে ডকুমেন্ট গুলো কি আনছেন আপনি আর আমি কি আপনার আলু আছে আচ্ছা আপনার আলু টাকা ফেলে আশা করুন না আশা আলু লাগি করতে পিসি কি আবার হ্যাং? না শুরু করতেছি। স্যার সবগুলা আপনি একটু স্যার সংক্ষেপে একটু আবার একটু দেখাই দেন না আমাদের সবাইকে, তাহলে সবাই আবার অনেক ক্লিয়ার হয়ে যাবে। আপনি তো ভিডিওটা দেখেন নাই, আমার করানো তো ভিডিও আছে, আমার করানো ভিডিও ছিল। আমি শাহাদত শাহ ভাই দাদার মাধ্যমে করাচ্ছি, যেন দেখালে কি লাভটা হয়, যেন এটা ওনার হয়, বা আপনি যদি দেখাইতেন সেক্ষেত্রে আপনার হতো। মানে এই জন্য আমি ওনার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, আর যে যে একবার দেখায় সেটা ভুলে না কথা। আমার তো দেখানো ভিডিও আছে, আপনি চাইলে ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপর তাই আমি দিয়ে দিব, লিংকটা দিয়ে দিব, লিংকটা পাঠাইছি, আপনি ওটা চেক করে নিন। ভিডিওতে একদম ডিটেইলস আছে, আপনি সেটা পরে দেখে নিন। জি স্যার। আপনাদের ইন্টারনেট স্লো? না স্যার ইন্টারনেট স্লো না, পিসিটা সমস্যা করতেছে আমার। আচ্ছা, তাহলে এই stop করো। এইটা এমবিপিএস। আপনি শেয়ার স্টপ দিয়ে দেন তাইলে। আমার স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা এখানে লেখা আছে স্মার্ট অবজেক্ট বেস রেগুলার লেয়ার। স্মার্ট অবজেক্ট এক ধরনের লেয়ার হয়, আর বাকি চার কটা লেয়ার হয়, ওগুলো সবগুলা রেগুলার লেয়ারের আওতাধীন। অর্থাৎ এই স্মার্ট অবজেক্ট লেয়ার এবং রেগুলার লেয়ার এদের মধ্যে পার্থক্যটা কি? কাজের ধরন কি দুইটা দেখতে পার্থক্য, কাজের পার্থক্য, তারপরে আর কি কি ধরনের পার্থক্য হতে পারে, সংজ্ঞাভিত্তিক পার্থক্য। তারপরে এখানে লেখা আছে রেগুলার লেয়ার। রেগুলার লেয়ারের মধ্যে কয়টা লেয়ার আছে, কয় ধরনের লেয়ার হয়, লেয়ার কয় ধরনের হয়, সব মিলিয়ে যদি হিসাব করি স্মার্ট অবজেক্ট লেয়ার সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। আর সবগুলো লেয়ার আমরা যেভাবে দেখে আসছি ওভাবেই কাজ করে, কিন্তু স্মার্ট অবজেক্ট লেয়ারের কাজটা আমরা এখনো দেখি নাই। স্মার্ট অবজেক্ট লেয়ারটা আসলে কিভাবে কাজ করে আমরা এই বিষয়টা দেখি। প্রথমে স্মার্ট অবজেক্ট, এখান থেকে আমি যা কটা জিনিস এলিমেন্ট লেয়ার এখানে আছে আমি সবগুলো ডিলিট দিয়ে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখান থেকে থাম্বনেলটাও ডিলিট করে দিচ্ছি।
একটা ছবি নিলাম। আচ্ছা আচ্ছা এই আইকনটা নিলাম। তো দেখতেছেন সবাই? দেখতেছেন সবাই? এখন আমি এখন আমি চাচ্ছি আমার আইকনটা, জি স্যার। আমার আইকনটা এখান থেকে যে কোনো একটা কালার নিতে চাই আমি, এই কালারে করতে চাই আইকনটা। আমি আমি আইকনটা কালার করতে পারি কিভাবে? আমি আমি কালারটা নিয়ে নিই এখান থেকে, এই কালার এই কালার করতে চাই। তো আমি আমি এখানে আইকনের কালারটা নিয়ে নিলাম। এখন এটা এনে এটাকে বড় ছোট করব পরে, এখানে ওপেন করব। এটা আমি ওপেন করলাম। তো ওপেন করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা কেটে দিচ্ছি। আগে ট্যাবটা কেটে দিলাম, এখন আমার একটাই ট্যাব, এটা হচ্ছে এটা ট্যাবটা আমি আমি এটাও কেটে দিয়েছি। এখন আমার ট্যাব আছে একটা। ওপেন করার পরে এই এই আইকনের লেয়ারে রাইট ক্লিক করব। এখানে আছে এখানে আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে দেখেন যারা দেখতেছেন, যারা আগে দেখেন তারা খেয়াল করে দেখেন এই থাম্বনেলটা আর এই থাম্বনেলের মধ্যে একটা কর্নারের পার্থক্য লক্ষ্য করেন। হ্যাঁ হ্যাঁ, এদিকে একটা এদিকে একটা পার্থক্য দেখা যায়। এটার মধ্যে যেটা হচ্ছে হ্যালো হ্যালো, জি দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। এই কর্নারটা এই যে একটা বক্স দেখা যায়, এর মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে কি হচ্ছে দেখি। আমার আমার ট্যাব ছিল একটা, এখন ট্যাব আমার দুটো হয়ে গেল কিভাবে? এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ারের কাজ। এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে এই এলিমেন্টকে নিয়ে সে আরেকটা পেজ ওপেন করবে। জাস্ট এই লেয়ারটাকে নিয়ে, যে যে লেয়ারটা স্মার্ট করা হয়েছে, সেই লেয়ারটা এই কর্নারে ডাবল ক্লিক করলে সে আরেকটা পেজ ওপেন করে। এই পেজের মধ্যে সেই লেয়ারটাই থাকে। ওই লেয়ারটাকে আপনি কি করতে চান? কালার চেঞ্জ করতে চান? কালার চেঞ্জ করতে গেলে এটা সিলেকশন দেন। সিলেকশন দিলাম, অল্টার ধরে ব্যাক স্পেস আমার কালার থেকে নেওয়া ছিল, আমি ডিসিলেক্ট করে দিব। ডিসিলেক্ট করে দিলাম। এখন কন্ট্রোল ধরে এস চাপবো। কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পর কি হলো? আমি দেখতেছি যে আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন? জি স্যার। হ্যালো, জি স্যার। আরলোক মোহাম্মদ ভাই আছেন? জি স্যার। এটা ক্লিয়ার এটা ক্লিয়ার তো না? জি স্যার। নির্দিষ্ট একটা বিষয় আইকনকে যে কোনো একটা ছবি বা যে কোনো একটা মধ্যে আর একটা বিষয় কাজ করার জন্য যদি চান, আপনি এটাকে স্মার্ট অবজেক্ট লেয়ার করবেন। লেয়ার করার পরে কি অংশে ডাবল ক্লিক করবেন। এই যে কর্নার একটা থাম্বনেইলের মধ্যে এখানে কর্নার একটা বক্স আসবে, এটার মধ্যে ডাবল ক্লিক করলে এই লেয়ার ওয়াইজ আরেকটা পেজ ওপেন করবে, সরাসরি আরেকটা ট্যাব। এই যে এই টেকনিকটা আপনি আরো কাজ করতে পারেন। নরমালি আমরা যে কাজগুলো যদি আমাদের সেই পেজ থেকে যদি করতে যাই, তাহলে আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হবে, লেয়ার বাড়বে। কিন্তু আমি যদি এখানে যা ইচ্ছে তা করব, আমার কোনো লেয়ার বাড়বে না। একটা লেয়ারের মধ্যে সবগুলো সেভ হবে। কারণ আমি এই জায়গাটায় এই ধরনের একটা ডিজাইন চাচ্ছি। সাপোজ কোনো ডিজাইন তো না, এটা এইভাবে চাই। এটা একটা শেপ না? হ্যাঁ না বলতে হবে, এটা একটা শেপ। এটা যদি আমি অটোমেটিক আমার ওখানে কি দুটো লেয়ার হয়ে যায়, যেটা আমার এখানে অলরেডি হয়েছে দুটো লেয়ার। তো আমি এটা এখানে রেখে বা আমি যেখানে রাখতেছি সেখানে রেখে কন্ট্রোল ধরে এস দিলাম। কন্ট্রোল এস দিলাম। এই যে কন্ট্রোল এস দেওয়ার পরে কি হয়েছে? এটা সেভ হয়ে গেছে। বাট আমার লেয়ার এখানে একটাই। ওকে জি স্যার। জি স্যার। এরপর আমি চাইলে এদিক দিয়ে আসতে পারি অথবা ওখানে চাপ দিয়ে আসতে পারি। আমি যদি চাই কোনো একটা অংশ ডিলিট করে দিতে, ডিলিট করে দিতে চাই, ডিলিট হচ্ছে না। কারণ এটা কি শেপ লেয়ারের সিলেকশন থেকে ডিলিট হয় না, রাস্টার লেয়ারে সিলেকশন থেকে নির্দিষ্ট একটা অংশ ডিলিট করা যায়। এটাকে আমি রাস্টার লেয়ার করে নিলাম, এখন ডিলিট হবে। এখন ডিসিলেক্ট, কন্ট্রোল এস। এই যে যা করতেছি সব হচ্ছে। এখন এটা পূর্ণাঙ্গ নিব না, অর্ধেক নিব। অর্ধেক অংশ নিতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে এস দিচ্ছি। কিভাবে দেখি? অর্ধেক পেয়েছি, দেখছেন?
অর্ধেক পেলাম, কন্ট্রোল টি দিচ্ছি, এখন এখন এটাকে বড় ছোট করতে পারি, যেহেতু আর কাজ নেই এর মধ্যে। এটা আমি এখানে রেখে দিলাম, এখানে রেখে এখানে রেখে হয়তো আমি আমার মতো করে এখানে একটা লিখবো, কিছু একটা কিছু একটা লিখতে প্রয়োজন আছে। আমার কি করা সেটা উদ্দেশ্য ছিল হচ্ছে স্মার্ট অবজেক্টটা বোঝানো। এই ধরনের লেয়ার গুলো স্মার্ট অবজেক্ট করার পরে আপনি রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট ক্লিক করার পরে এই থাম্বনেলের উপর ডাবল ক্লিক করে আপনি যখন নতুন একটা পেজ দিতে আসবেন, এর মধ্যে আপনি যা কিছু করবেন সবকিছু আরেকটা লেয়ার ক্রিয়েট করা ছাড়া এই পেজটি থেকে কন্ট্রোল এস চেপে ওই পেজটি সেভ দিতে পারেন। তো আমি এখানে একটা লেয়ার নিচ্ছি, তো এটাকে আমি পাশে দিয়ে দেই। কন্ট্রোল এস দিচ্ছি, দেখেন কন্ট্রোল এস নতুন কোনো লেয়ার ক্রিয়েট হচ্ছে এখানে হচ্ছে করতে পারি, অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, যা ইচ্ছা করতে পারি। সেটা ছবির ক্ষেত্রে কি হবে আমি দেখাচ্ছি। আছেন আপনারা? আর আমার এই ছবিটা আমি এখানে রাখলাম, কন্ট্রোল টি দিয়ে এই অংশ আমি কেমন ধরেন একটা ডিজাইন ক্লায়েন্টকে দিয়েছি, এই জায়গায় জাস্ট একটা সাপোজ এমনি একটা ছবি দিলাম, ক্লায়েন্টের ছবি এড করতে, সেক্ষেত্রে আমি স্মার্ট অবজেক্ট করে দিলাম, স্মার্ট অবজেক্ট দেওয়ার পরে ক্লায়েন্ট এখান থেকে অটোমেটিক ছবি বানিয়ে দিতে পারবে। এই ছবিটাকে কিভাবে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করার পর একটা পেজ ওপেন হয়েছে, এটা ওপেন করার পর যেটা আসছিল সেটা এটা হচ্ছে এই যে কাজ করলাম একটু আগে। এখন আমি এখানে চলে আসলাম, এটাও কেটে দিচ্ছি, আবার দেখাচ্ছি বিষয়টা। এখানে ট্যাব নেই, একটা ট্যাব। এই ছবিটা আমি এখানে বসাইলাম, এখানে স্মার্ট অবজেক্ট করা শেষ আমার এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন আমার নতুন একটা পেজ নিয়ে আসছে। নতুন একটা পেজ নিয়ে আসার পর আমি এখানে ছবিটা ক্লায়েন্ট ধরে আমি এখানে আমার ছবিটা অ্যাড করে দিয়েছি, ধরে এটা আমি অ্যাড করতে চাই স্মার্ট অবজেক্টের মাধ্যমে। লকটা খুলে দিলাম, এর মধ্যে এখানে নিয়ে রেখে দিব। আমি আমার ছবি এরকম চাই শুধু, ওকে দিলাম, ওকে দিয়ে কন্ট্রোল এস এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে না এখানে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ারের কাজ। স্মার্ট অবজেক্ট লেয়ার যদি আপনি স্মার্ট অবজেক্ট করে উপরে বড় ছোট করে একটা ইমেজ, নরমাল একটা ইমেজ নিয়ে আসলেন, আপনার বড় একটা ডিজাইনের আর্টবোর্ডে এটা রেজোলিউশন যদি কম হয় সেক্ষেত্রে আপনার সেটাকে আরো বড় করতে হয়, ডিজাইনের কারণে আরো বড় করা লাগতেছে। কিন্তু যদি স্মার্ট অবজেক্ট করে আপনি বড় ছোট করেন সেক্ষেত্রে রেজোলিউশন অনেকটা ঠিক থাকে। স্মার্ট অবজেক্ট সাধারণ নরমাল এর মধ্যে পার্থক্য এটাই। এর মধ্যে আর অনেকগুলো পার্থক্য রয়েছে। এখানে লেখা আছে মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস, একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে ইমেজ মুভ করা যায় কি স্মার্ট অবজেক্টের মাধ্যমে। কারণ এই ক্যানভাসে আমি ছবিটা রাখতে যাই কেমন এই ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটার মধ্যে হবে না, এটার মধ্যে ব্ল্যাঙ্ক যেটা সেটা আছে এটার মধ্যে করি।
প্রথমে দেখে নিই এটা আছে এই যে ল্যাপটপের উপরে এখানে রাখবো কন্ট্রোল এস দিচ্ছে এই যে মুভ হয়েছে এটা এখানে ছিল আপনার আউটপুট যে পরিমাণ বড় আর কি আউটপুট যেটা মুভ হবে আউটপুট তো ছোট একবারে আইকন আইকন সাইজ মাত্র এই জায়গাটা এটা মুভ হয় অল্প মুভ হচ্ছে একটা বিষয় হচ্ছে একটা ক্যানভাস থেকে আরেকটা ছবি মুভ করবেন এটা আমরা কে পারি না যেভাবে সবাই তো পারি এই বিষয়টা ক্লিয়ার না হ্যাঁ হ্যালো মুভিং ইমেজ from one canvas to another canvas একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে ছবি নিতে পারি না দিতে পারি এটা তো অনেক আগে ভাগ থেকেই পারে শেপ টুল নিয়ে নতুন আলোচনা করার কি আছে দেখি আমি এখানে আলোচনা করার মধ্যে কি পাওয়া যায় শেপ টুল নিয়ে শেপ প্রত্যেকটা একটা শেপ মানে একটা ডিজাইনের মধ্যে একটা পেপার শেপ ধরে নিতে পারেন একটা কালারের পেপার বা একটা এখানে নাম বলা হচ্ছে একটা নাম রেক্টেঙ্গুলার একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার একটা ইলিপ টুল পলিগন লাইন একটা এই ধরনের স্টাইলগুলো শেপ একটা স্টাইলের একটা শেপের এক ধরনের এক একটা পেপারকে কি বলা হয় শেপ বলা হয় একটা লেয়ার এই যে এটা একটা লেয়ার মনে করেন আপনি যে একটা লেয়ার কিন্তু এটা আপনি মনে করেন ধরে এটা গোলাপি কালার একটা কাগজ কি এটা এটা গোলাপি কালারের কাগজের একটা পিস টুকরা এই ধরনের একটা শেপকে বলা হচ্ছে কি লেয়ার লেয়ার না এই ধরনের এই যে শেপ এই যে নিলাম এটাই হচ্ছে একটা শেপ এখান থেকে যে স্টাইলগুলো আছে স্টাইলগুলোর মধ্যে থেকে যেইটাই নেন আপনি এগুলোকে একটা শেপ বলা হচ্ছে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ এইখান থেকে নিলে রাউন্ডেড শেপ বলতে এখান থেকে নিলে ইলিপ শেপ বলতে এখান থেকে পলিগন শেপ এখান থেকে লাইন শেপ এখান থেকে কাস্টম শেপ আমরা চাইলে এখান থেকে ডিফল্ট অপশনগুলো ইউজ করতে পারি এর বাইরে যদি আমাদের অন্য ভিন্ন স্টাইলের শেপ লাগে সেখানে আমরা কাস্টম পাই কাস্টমের পরেও আরো ভিন্ন স্টাইল আছে সেটার জন্য আলাদা অপশন রয়েছে সেটা দেখাবো আমরা পেন টুলের ক্লাস এই যে কাস্টমার আসার পরে এই জায়গাটা ক্লিক করব এখান থেকে এই যে কাস্টম মানে হচ্ছে নির্দিষ্ট কিছু ডিজাইন দ্বারা দিয়েছে এখানে অল সিলেক্ট করে দেই অল দিলাম ওকে দেওয়ার পরে এখন দেখবো অনেকগুলো কাস্টম শেপ চলে আসছে এখান থেকে ক্লিক করে এখানে আপনি আর্টবোর্ডে টান দিলে সেম জিনিসটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এখানে ডিফল্ট কিছু দেওয়া আছে এগুলো সবগুলো শেপ কালার চেঞ্জ করতে পারেন মুহূর্তেই নিচে চলে গেছে ছবি সেজন্য দেখা যাচ্ছে না এই যে আমি কোথা থেকে নিয়েছি দুইটা ক্লিয়ার মধ্যে পড়ে গেছে এটা আমি কোথা থেকে নিয়েছি বলেন হ্যালো ওয়ার্ল্ড আইকনটা শেপ কাস্টম থেকে নিয়েছি কাস্টম থেকে এখান থেকে স্টাইলগুলো মধ্যে ফলো করে এটা বের করে এটা নিয়েছি তো আমি এখান থেকে চাইলে যে কোনো স্টাইলটা আমি কাস্টম থেকে নিতে পারি তো এখান থেকে যদি আমি এটা লাগবে আবার শিপ ধরে নিতে হবে না কিন্তু নষ্ট হয়ে যাবে এরকম এলোমেলো হয়ে আসবে এই শিপ ধরে নিচ্ছি আমার এটা লাগবে এটা আমার একটা শেপ হয়ে আসছে এটা তিনটা একটা মধ্যে চলে আসছে আমি আলাদা ভিন্ন লেয়ার নিচ্ছি এই ভিন্ন লেয়ার নিলাম এটাকে এই যে এটা একটা শেপ চাইলে মুহূর্তে কালার চেঞ্জ করা যায় ঠিক আছে অর্থাৎ এখানে ডিফল্ট উপরে যে কয়টা স্টাইল স্কয়ার রাউন্ডেড সার্কেল পলিগন লাইন এগুলোর বাইরে যদি কোনো স্টাইল লাগে তাও এখানে সুনির্দিষ্ট কিছু তাদের ফটোশপে চয়েস করা কিছু আইকন বা কিছু ডিজাইন এখানে দিয়েছে আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন এর বাইরেও যদি কিছু লাগে সেক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা পরের বা পেট্রোলের ক্লাসে এসে অন্য ক্লাস দেখব কেমন
আচ্ছা আচ্ছা তো শেপ তো শেপ টুলে এই বিষয়গুলো আলোচনা করেছিল এখানে এখান থেকে এই বিষয়গুলো শেপ টুলে হ্যালো হ্যালো স্যার এখান এখান থেকে দেখা যাচ্ছে শেপ পাথ পাথ শেপ শেপ টুলের মধ্যে আমরা পাথ নিতে পারি শেপও নিতে পারি তো ওগুলো প্রথমে রেক্টেঙ্গুলার সিলেক্ট থাকুক শেপ থেকে শেপ থেকে দেখা যাচ্ছে শেপ রয়েছে পাথ রয়েছে পাথ অ্যাকচুয়ালি কি পাথ অ্যাকচুয়ালি বোঝার জন্য আমি লেখা লেয়ার থেকে গুলো ডিলিট করে দিয়েছি ধরেন এই যে আমি রেক্টেঙ্গুলার স্পেসের একটা পাথ নিলাম এটা কিন্তু শেপ এটা কিন্তু শেপ এটা কিন্তু পাথ এটা দেখতেছেন নতুন লেয়ার নতুন লেয়ার ক্রিয়েট করে নাই এই যে যেভাবে ছিল এভাবে বসে আছে কন্ট্রোল ধরে এন্টার চাপ দিলাম যে একটা পাথ হয়ে গেছে ডিলিট ডিলিট এই জায়গাটা ডিলিট হয়ে গেল পাথ করে আমরা যে বিষয়টা করি পাথ সিলেকশন করে আমরা যে বিষয়টা করি এই যে এই ডিলিট সেম কাজটা এই কাজটা আমরা পাথের মাধ্যমে করতে পারি এই শেপ তুলে গেলাম শেপ শেপ তুলে যাওয়ার পরে যে কোনো যে কোনো স্টাইলে পাথ নিতে পারি যে কোনো স্টাইলে পাথ নিতে পারবো এইখানে এইখানে পাথ সিলেক্ট করা সেজন্য নরমালি আমরা পাথ ইউজ করব হচ্ছে পেন টুল থেকে এখান থেকে পাথ খুব বেশি ইউজ হবে না তো যদিও লাগে এই কাজটা আমরা এবার এখান থেকে করতে পারি তো আমরা শেপ টুল থেকে পাথটা বেশি ইউজ হবে না শেপ টুল থেকে আমরা উপরে শেপটা বেশি ইউজ করব তো এখানে শেপ রাখলে কি হচ্ছে এখন কি হয় দেখেন এখন আলাদা একটা পেপার চলে আসছে পিঙ্ক কালারের আলাদা একটা আগে আসছে একটা পাথ এখন চলে আসছে একটা তাহলে এটাকে একটা তো এটাকে একটা সাবজেক্টের একটা পেপার ধরি আমরা এটা শেপ এটা নাম হচ্ছে শেপ কিন্তু আমরা এটা পেপার হিসেবে ধরি পেপার বলতে একটা শেপ চলে আসছে কেমন শেপ কি না বুঝতে আসলে আপাতত এটা পেপার হিসেবে চিনি এটা পেপার হিসেবে চিনি এটাকে তো একটা শেপ নিলাম একটা শেপ নিলাম আমি শেপগুলো যাব তারপর আমি শেপগুলো যাব শেপগুলো গেলে এটা কি কি অপশন দেখায় এখানে হচ্ছে ফিল এখানে হচ্ছে ফিল এখানে দেখা যাচ্ছে স্ট্রোক এখানে দেখা যাচ্ছে স্ট্রোক এখানে হচ্ছে একটা বক্স এখানে হচ্ছে একটা বক্স দেখাচ্ছে এখানে একটা স্টাইল কোড দেখাচ্ছে এখানে সাইজ দেখাচ্ছে এখানে আমার সাইজ দেখাচ্ছে এখানে মেনু দেখাচ্ছে তো আমরা একটা ব্রেকে যাই কেমন 11টা 15 বাজে তো 11টা 45 একটা ব্রেকে যাই 11টা 45 থেকে দেখবো এই বিষয়গুলো দেখবো আর হচ্ছে ডিজাইনের দিকে যাবো কেমন ওকে স্যার 11টা কততে আসবো 11টা কততে আসবো স্যার বলেন বলেন